শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান। তারেক রহমানের আশা উপলক্ষে শাহবাগ মোড় ছাড়ল ইনকিলাব মঞ্চ। ঢাকা ৮ আসনে প্রার্থী হতে চান হাদির বোন মাসুদা হাদি। সংসদ ভবন এলাকায় পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন হচ্ছে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা 11:30টার দিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেন। এর আগে সকাল 10:30টায় গুলশানের 196 নম্বর বাসভবন থেকে তিনি কবর জিয়ারতের উদ্দেশ্যে রওনা হন। বেলা 11:15 দিকে তার গাড়িবহর সেখানে পৌঁছায়। কবর জিয়ারতের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান প্রো ভিসি অধ্যাপক মামুন আহমেদ প্রো ভিসি অধ্যাপক সাইমা হক বিদিশা কোষাধ্যক্ষ অধ্যাপক জাহাঙ্গীর আলম প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ এবং ডাকসু ভিপি সাদিক কায়েম তারেক রহমানের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। তারেক রহমানের কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে অবরোধ তুলে নিয়ে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নেয়। সংগঠনটি জানায় দুপুর 12টায় তারা আবার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করবে। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী কবর জিয়ারত শেষে তারেক রহমান আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের জন্য যাবেন। তবে পঙ্গু হাসপাতালে যাওয়ার কর্মসূচি বাতিল করা হয়েছে বলে বিএনপির মিডিয়া সেল জানিয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে শাহবাগ মোড়ের অবরোধ তুলে নিয়েছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি বর্তমানে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান করছে। ইনকিলাব মঞ্চ জানিয়েছে দুপুর 12টায় তারা আবার শাহবাগ মোড়ে শহীদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করবে। হত্যার বিচার দাবিতে সারা দেশের মানুষকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে। এর আগে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ইনকিলাব মঞ্চ শুক্রবার রাতভর শাহবাগে অবস্থান করে। এদিকে আজ বেলা 11টার দিকে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করবেন তারেক রহমান। এরপর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন। পরে জুলাই গণ অভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালে যাওয়ার কথা রয়েছে। এই কর্মসূচির তথ্য সকালে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশ করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা -8 আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির বোন মাসুদা হাদি। শুক্রবার ঝালকাঠি বাসস্ট্যান্ড মোড়ে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা জানান। মাসুদা হাদি বলেন, ইনকিলাব মঞ্চ ও পরিবারের চূড়ান্ত সিদ্ধান্ত হলে তিনি ভাইয়ের অসমাপ্ত কাজ এগিয়ে নিতে নির্বাচনে অংশ নিতে প্রস্তুত আছেন। এদিন মাসুদা হাদিকে প্রার্থী করার দাবিতে স্থানীয় মানুষ ও সমর্থকরা মানববন্ধন করেন। বক্তারা বলেন, ওসমান হাদি ইনসাফ ও দেশের পক্ষে কথা বলতে গিয়ে শহীদ হয়েছেন। তার আদর্শ ধরে রাখতে সংসদে একজন সাহসী ও সৎ প্রতিনিধি প্রয়োজন। তারা আরও বলেন, মাসুদা হাদির মধ্যে তারা হাদির প্রতিচ্ছবি দেখতে পান এবং ঢাকা -8 আসনের মতো গুরুত্বপূর্ণ এলাকায় এমন নেতৃত্বই প্রয়োজন। উল্লেখ্য, গত 12ই ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। পরে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় 18ই ডিসেম্বর তিনি মারা যান। 20শে ডিসেম্বর তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হয়। রমনা শাহ বাগমতী ঝিল ও শাহজাহানপুর নিয়ে গঠিত ঢাকা -8 আসন জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ বলে বিবেচিত। মাসুদা হাদির সম্ভাব্য প্রার্থিতা ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি করেছে। জাতীয় সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের সরকারি বাসভবন একীভূত করে পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন করার যে প্রাথমিক উদ্যোগ নেওয়া হয়েছিল, সেখান থেকে সরে এসেছে অন্তর্বর্তী সরকার।
মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে সিদ্ধান্ত নির্বাচিত সরকারের ওপরই ছেড়ে দেওয়া হচ্ছে। সরকারি সূত্র জানায়, নিরাপত্তা ও বাস্তবতা বিবেচনায় এই সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। সংসদ ভবন এলাকায় প্রধানমন্ত্রীর বাসভবন স্থাপন নিরাপত্তাজনিত কারণে উপযুক্ত নয় বলে মত দেন সংশ্লিষ্টরা। এর আগে ৭ই জুলাই প্রধানমন্ত্রীর নতুন বাসভবন নির্ধারণে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়। শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারের বাসভবন একীভূত করার পরিকল্পনা থাকলেও পরে তা বাতিল করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সংসদ এলাকায় প্রধানমন্ত্রী ও তার দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং নিরাপত্তা বাহিনীর জন্য আলাদা স্থাপনা গড়ে তুলতে হলে লুই আই কানের ঐতিহাসিক নকশা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি সংসদ অধিবেশনের সময় এলাকায় জনসমাগম বেড়ে যাওয়াও বড় ঝুঁকি হিসেবে বিবেচিত হয়েছে। গণপূর্ত অধিদপ্তর জানায়, প্রধানমন্ত্রীর বাসভবনের জন্য একাধিক বিকল্প স্থান নিয়ে আলোচনা হলেও এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সবশেষে সরকার স্পষ্ট করেছে, আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সরকারই পরবর্তী প্রধানমন্ত্রীর বাসভবন কোথায় হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।